নমস্কার, জনগণে আপনাদেরকে স্বাগত। কান পেতে রই পডকাস্ট অনুষ্ঠানে আজকে যে আলোচনাটি করব সেটা হলো ধ্যান। এই মুহূর্তে সবথেকে চর্চিত শব্দ হলো ধ্যান। কেন একটাই, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মুহূর্তে ধ্যানে মগ্ন। কোথায়? তিনি হচ্ছেন কন্যাকুমারীতে বিবেকানন্দ রকে বসে তিনি ধ্যান করছেন। আমরা এই ধ্যান নিয়ে আলোচনা করব দুটো দিক দিয়ে। একটা হচ্ছে ধ্যান সত্যি কী, বিষয়বস্তুটা কী, আর একটা হচ্ছে ধ্যান কিভাবে রাজনীতিতে ব্যবহার করা হলো। ধ্যান সম্পর্কে বলতে গেলে আমার নিজের একটা অনুভূতি আমি বলতে পারি। সেই অনুভূতি আপনাদের সঙ্গে কোথাও মিলতে পারে, কোথাও মিলতে নাও পারে। কারণ হচ্ছে এটা ব্যক্তি বিশেষে এই ধ্যান বিষয়টি নির্ভর করে। আমি বলবো না যে আমি প্রতিদিন বসে ধ্যান করি, তা কখনোই নয়। মাঝে মাঝে এই ধ্যান করার চেষ্টা করেছি। অত্যন্ত নিরালায় ঘরের এক কোণে আলো নিভিয়ে ধ্যান করার চেষ্টা করেছি। যখন চোখ বুজে ধ্যান করার চেষ্টা করেছি তখন শুধু দেখেছি যে সারা দিন যে কাজকর্ম করেছি সেই কাজকর্মের দৃশ্যগুলো যেন ছুটে বেড়াচ্ছে অন্ধকার জগতের মধ্যে, মানে একটা মহাবিশ্বের মধ্যে সেগুলো ছুটে বেড়াচ্ছে। সেগুলো ধরার চেষ্টা করছি, ধরতেও পারছি না। এই করতে 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 কোথাও একটা ব্ল্যাঙ্ক, বলা যেতে পারে ব্ল্যাক হোল তৈরি হয়। এবং এই ব্ল্যাক হোল জায়গায় পৌঁছানোটা খুব সময় সাপেক্ষ, খুব সাধনার ব্যাপার। আমি বলবো যে আমার এই জীবনে আমি যতটুকু ধ্যান করেছি তাতে হয়তো কয়েক সেকেন্ড এই মুহূর্তটা উপলব্ধি করতে পেরেছি। যারা এই সেকেন্ডেরটা ঘন্টার পর ঘন্টা উপলব্ধি করেন, আমার বিশ্বাস তারা কিন্তু সেই জায়গায় ধ্যানের মাহাত্ম্যটা বুঝতে পারেন। তা ধ্যান আমার কাছে ওটাই মনে হয়েছে যে একটা ব্যায়াম বলা যেতে পারে। যে চোখ বুঝে যদি আমি মনকে এইভাবে পর্যালোচনা করি, আলোচনা করি, আস্তে আস্তে মনও স্থির হয় এবং কোথাও নিজেকে রিফ্রেশ লাগে, শরীরটা একটু চাঙ্গা হয়ে ওঠে, অনেক কিছু ভাবতে ইচ্ছা করে। এইটা আমার কাছে, এইটুকুই আমার কাছে মনে হয়েছে ধ্যান। এবার আসি নরেন্দ্র মোদীর ধ্যান। নরেন্দ্র মোদী ধ্যান করেন খুব ভালো, এবং তিনি যে কোনো বক্তৃতায় এই ধ্যানের উপকারিতা সম্পর্কে 10টা কথা বলবেন, সেটাও খুব ভালো। কিন্তু নিজে যখন ধ্যান করেন তখন হাজার মিডিয়া তার সামনে তার এই দৃশ্যটাকে ক্যামেরাবন্দি করে এবং সবার কাছে 24 ঘন্টা তুলে ধরার চেষ্টা করে। এইটা কি ধরনের ধ্যান? আমার মনে হয় মানে ধ্যানের বিষয়বস্তু, যেটা ধ্যানের সংজ্ঞা, এখানে মেলে না। তাই নরেন্দ্র মোদীর ধ্যানটাকে আমি কোনোভাবেই এভাবে যেভাবে তিনি মানে প্রদর্শন করেন সেটাকে আমি কখনো মেনে নিতে পারি না। আমার মনে হয় যারা নরেন্দ্র মোদীর অনুরাগী তাদেরও এই মনে প্রশ্ন থাকে যে ভাই, আপনি ধ্যান করছেন বেশ ভালো, আপনি গুহার মধ্যে ধ্যান করছেন, আপনি মরুভূমির মধ্যে ধ্যান করেন, আপনি সমুদ্রের ওপরে ধ্যান করেন, কিন্তু তা বলে সবাইকে জানিয়ে মানে 140 কোটি দেশবাসী আপনার জানবে যে আপনি ধ্যান করছেন, এবং তারা স্বচক্ষে সেটা দেখে মানে তারাও সিদ্ধি লাভ করবে, এই রকম একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে ধ্যান আপনি করতেই পারেন, ধ্যান করতে গেলে গেরুয়া বসনই পড়তে হবে, এটাও কিন্তু কোথাও লেখা নেই। তবে আমরা যদি নরেন্দ্র মোদী ধ্যানের টাইম লাইন দেখি, বা বলা যেতে পারে অমিত শাহের ভাষায় ক্রোনোলজি দেখি, আমরা দেখেছি 2014 সালে তিনি পশ্চিমে গিয়েছিলেন ধ্যান করতে। ঠিক এই ভোটের শেষ, মানে প্রচার কার্য শেষ, তিনি পশ্চিমে গিয়েছিলেন। 2019 সালে গিয়েছিলেন উত্তরে, এবার তিনি গেলেন দক্ষিণে। তাই
নরেন্দ্র মোদীর ধ্যান যে সম্পূর্ণ একটি রাজনৈতিক বার্তা বহন করে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং বিরোধীরা যে অভিযোগ করছে যে যেখানে একটা 48 ঘন্টার বাফার টাইম আছে, যেখানে কোনো প্রচার কার্য কেউ করতে পারবে না, ভোটারদের প্রভাবিত করতে পারবে না, সেই জায়গাটাকে তিনি ইউটিলাইজ করছেন একটা অভিনব পন্থায়। এটা একধারে নরেন্দ্র মোদীর ক্রেডিট, আর একধারে সত্যি সমালোচনার যোগ্য। আমার মনে হয় নরেন্দ্র মোদী তিনি তার আধ্যাত্মিক জগতে তিনি থাকতেই পারেন, এটা তার ব্যক্তিগত বিষয়, কিন্তু সেই ব্যক্তিগত বিষয়কে তিনি বারবার সর্বাত্মক করে তুলে একটা রাজনীতির বার্তাই শুধু দেন। কেন, তিনি আদ্যপ্রান্ত একজন রাজনৈতিক মানুষ, তার প্রত্যেকটা কথার মধ্যে রাজনৈতিক বার্তাই থাকে। তাই তার আচার আচরণে যে রাজনৈতিক বার্তা থাকবে না, এটা তো আমরা কখনো মেনে নিতে পারি না। তাই নরেন্দ্র মোদী যে ধ্যান করছেন, সেটা যে কাইন্ড অফ ভোটকে প্রভাবিত করতে পারে, এটা কিন্তু বলাই যায়। আপনারা কিভাবে দেখছেন নরেন্দ্র মোদীর ধ্যানকে? আপনারা লিখে পাঠান। আপনারা নরেন্দ্র মোদীর ধ্যানকে যদি সমর্থন করেন, কেন সমর্থন করেন তার ব্যাখ্যাটাও অবশ্যই লিখে পাঠান। এখান থেকেও আপনাদের লজিক কি সেটা অবশ্যই আমি শিখব। আজকের আলোচনা এইটুকুই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।